ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে। আমরা যে সমস্ত ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস কোশ্চেনগুলো করছিলাম, আজকে তার চতুর্থতম ক্লাস। তো এই চতুর্থতম ক্লাসে আমরা কি করব না, যে বাকি কোশ্চেনগুলো আমাদের বাকি ছিল অর্থাৎ 14 থেকে 25 পর্যন্ত, সেগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। কি বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো, ডাইরেকশন ফর কোশ্চেন নাম্বার 14 অ্যান্ড 15, অর্থাৎ 14 অ্যান্ড 15 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে কিছু বলতে চাইছে। সেই কোশ্চেনটা কি বলেছে, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাকম্পেনিং লিস্ট টু দ্য ফলোয়িং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ কি বলেছে, নিচে যে একটা সেন্টেন্স দিয়ে আছে সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। নিচে যে চারটা অপশন দিয়েছে সেই চারটা অপশনে থেকে আমরা। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কি দিয়ে আছে দেখো, টু রিগ্রেট ইজ টু বি। ঠিক আছে, মানে টু রিগ্রেট মানে অনুশোচনা করার মানে কি। ঠিক আছে, টু রিগ্রেট ইজ টু, অর্থাৎ অনুশোচনা করার মানে কি, রিগ্রেট মানে হচ্ছে অনুশোচনা করা। ওকে, ফার্স্ট অপশন দিয়ে আছে দেখো, স্যাড। স্যাড মানে হচ্ছে দুঃখ, তাহলে অনুশোচনা করা মানে হচ্ছে কিন্তু দুঃখ, এটা বলেছে। ঠিক আছে, 2 নম্বর দেখো, সরফুল। সরফুল মানে হচ্ছে শোকাহত বা বেদনা। ওকে, 3 নম্বর হচ্ছে ট্র্যাজিক। ট্র্যাজিক মানে কি, মর্মান্তিক হতে পারে। ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে সরি। সরি মানে হচ্ছে দুঃখিত। তাহলে অনুশোচনা কেন করা হয় বলে দেখিনি। অনুশোচনা করা হয় যদি কোনো আমরা একটা কাজকে ভুল করে থাকি, সেটাই অনুশোচনা করা হয়, তাই তো। তাহলে এখানে এখানে কোনো অপশানে হবে না, অ্যান্সার হবে কি হবে আমাদের, সরি। তাহলে অনুশোচনা করা করা মানে হচ্ছে আমাদের দুঃখ প্রকাশ করা। ঠিক আছে, দুঃখিত হওয়া। ওকে, তারপর দেখো 15 নম্বর কোশ্চেন, টু ব্যাঙ্গল। বাঙ্গাল ইজ টু, বাঙ্গাল মানে হচ্ছে গোলমাল করা মানে কি। ঠিক আছে, কি কি কোনো জিনিসটা তালগোল পাকানো। ঠিক আছে, এর মানে কি না, অপশন নাম্বার প্রথমে যে দেখো কনফিউজ, তাহলে তালগোল পাকালে কনফিউজ হওয়া। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্লান্ডার। ব্লান্ডার মানে হচ্ছে ভুল করা। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে মিস্টেক মানে ভুল ভ্রান্তি, আর 4 নম্বর ইরেজ মানে মুছে ফেলা। তাহলে হচ্ছে এখানে কি গোলমাল করা মানে কি, মানে হচ্ছে কোনো কিছুরই যদি আমরা কনফিউজ থাকি তবেই না আমরা গোলমাল করব, তাই তো। যে কোনো কিছু আমরা বুঝতে পারছি না তখনই তো শোরগোলটা বেশি হয়। তাহলে কি হবে, এটা অ্যান্সার হবে আমার কনফিউজ, কিন্তু অ্যান্সার হবে 15 নম্বর। এরপরে 16 নম্বরে কি দিয়েছে দেখো, ডাইরেকশন ফর দ্য কোশ্চেন নাম্বার 16 অ্যান্ড 17, অর্থাৎ 16 আর 17 নম্বরের কোশ্চেনের জন্য আমরা কি কি ডাইরেকশন দিয়েছে। চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন, অর্থাৎ নিচের অপশন যে দেওয়া আছে সেটার থেকে তোমাকে চুজ করতে বলেছে। কি বলেছে দেখো, অ্যান অথার মানে একজন লেখক, হু রাইটস দ্য স্টোরি, যিনি কি লেখেন না গল্প লেখেন, অফ অ্যানাদার পারসনস লাইফ ইজ নোন, অর্থাৎ কারু জীবনী নিয়ে, কারো জীবন নিয়ে যখন সে কী করবে, লিখবে, তাকে কি বলা হয়, তাকে আমরা কি বলি। চলো অপশন গেলে দেখি। তাহলে তাহলে অপশন নম্বর প্রথমে আছে হিস্টোরিয়ান। হিস্টোরিয়ান মানে হচ্ছে ইতিহাস, যে ইতিহাস রচনা করেন তাকে কি আমরা বলি, যে কারো জীবন নিয়ে রচনা করে তাকে আমরা হিস্টোরিয়ান বলি না। ক্রনিকলার। ঠিক আছে, ক্রনিকলার মানে কি বললাম, যে ঐতিহাসিক যিনি ঘটনার বর্ণনা দেয় এটাকে হচ্ছে ক্রনিকলার বলা হয়, মানে ঘটনা বলি। ক্রনিক্যাল বলা হয় না, ক্রনিক্যাল মানে হচ্ছে কি, মানে হচ্ছে ঘটনা। তাহলে ঘটনা বলি নিয়ে যে বলে তাকে বলে বায়োগ্রাফার। বায়োগ্রাফার মানে হচ্ছে জীবনী। ঠিক আছে, তাহলে এখানে আমরা অপশন পেয়ে গেলাম কি, অ্যান্সার হয়ে গেল জীবনী। ঠিক আছে, এবং ডায়েরিস্ট মানে হচ্ছে যিনি ডায়েরি লেখেন, দিনলিপি লেখেন, তাহলে এটাও নয়। তাহলে আমার অপশন হয়ে গেল বায়োগ্রাফার হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে, এ কালেকশন অফ দ্য অ্যাসোড পোয়েম অর আদার রাইটিং ইজ নোন অ্যাজ। ঠিক আছে, কি বলেছে না হচ্ছে কবিতা গুচ্ছকে একসঙ্গে কি বলবো। ঠিক আছে, অ্যাসোড পোয়েম অর রাইটিং, অর্থাৎ এক গুচ্ছ কবিকে কি বলবো আমরা, ক্যাশবুক তো আমরা বলবো না। ক্যাশবুক মানে হচ্ছে মানে কেসবুক, না ক্যাশবুক নয়, কেসবুক। কেসবুক মানে হচ্ছে মামলার খাতা, নিশ্চয়ই বলবো না মামলার খাতা। অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আর অপশন কি আছে, জার্নাল হবে না, আর হচ্ছে রিভিউ মানেও হবে না। জার্নাল মানে কি, দিন পত্রিকাকে জার্নাল বলি আমরা। আর রিভিউ মানে কি, রিভিউ মানে হচ্ছে আমরা পর্যালোচনা করা। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, অ্যানথ্রোপোলজি কিন্তু আমার অ্যান্সার কিন্তু হবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ডাইরেকশন ফ্রম দ্য কোশ্চেন নাম্বার 18-19। 18-19 নাম্বারের কোশ্চেনে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস চুজেন ফ্রম দ্য অপশন গিভেন। নিচের যে অপশনগুলো দেওয়া আছে সেখান থেকে চুজ করতে বলেছে। কি বলেছে দেখো, 18 নম্বর কোশ্চেন, এ পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড, একটা লেখা যেটা হাত দ্বারা কমপ্লিট করা হয়, অর্থাৎ হাতে লেখাটাকে আমরা কি বলি, পাণ্ডুলিপি বলি, তাই তো। বাংলায় বলি আমরা পাণ্ডুলিপি। ঠিক আছে, পাণ্ডুলিপি। তো এই পাণ্ডুলিপিকে কি বলেছে, এই পাণ্ডুলিপি কোন অপশনটা হবে, তাই তো। স্ক্রিপ্ট মানে কি বলে দেখিনি। ঠিক আছে, স্ক্রিপ্ট মানে হচ্ছে তোমার লেখা, তার লেখা তো হবে না এটা।
কপি মানে হচ্ছে নকল করা, এটাও হবে না, অনুলিপি। ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি আমার, ওকে। এসে তো হবে না, এসে মানে হচ্ছে প্রবন্ধ, এটাও কিন্তু হবে না, তাহলে আমার অপশন হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট কিন্তু অ্যান্সার, ওকে। এরপর নেক্সট দেখো, নেক্সট কি আছে দেখো, হোয়েন অ্যান অ্যানিম্যাল স্লিপ থ্রু দ্য উইন্টার ইজ, অর্থাৎ যখন প্রাণী শীতের মধ্য দিয়ে ঘুমায় তাকে কি বলা হয়? শীতঘুম বলি, বলে না যে প্রাণীটা শীতঘুম দিচ্ছে, তাহলে শীতের মধ্য দিয়ে যে ঘুমায় তাকে শীতঘুম বলা হয়। তাহলে এখানে এখানে যে অপশনগুলো আছে সেখানে কোনটা তোমাকে শীতঘুম বলা হয়, ঠিক আছে। রুমিনেটিং, ঠিক আছে, রুমিনেটিং মানে কি বলে দেখি, জবর কাটা, ঠিক আছে, রুমিনেটিং মানে কি জবর কাটা, তো জবর কাটা নয়। তারপর কি আছে, হাইবারনেটিং, ঠিক আছে, হাইবারনেটিং মানে হচ্ছে শীত ঘুম, ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে আমার, হাইবারনেটিং হয়ে গেল। গ্র্যাভিটেটিং মানে হচ্ছে কি না, হচ্ছে মহাকর্ষ, এটা তো হবে না, ঠিক আছে, গ্র্যাভিটেটিং মানে হচ্ছে মহাকর্ষ, এটা তো হবে না। আর হচ্ছে রিডেটিং, ঠিক আছে, রিডেটিং মানে হচ্ছে রেডিয়েটিং মানে হচ্ছে বিকরণ, এটা হবে না, তাহলে কী হবে, হাইবারনেটিং হচ্ছে আমার কিন্তু অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো আমরা কি বলবো, বলছে দেখো ডাইরেকশন কোশ্চেন 20-21 কি বলেছে দেখো, বলছে ফ্রম দ্য অপশন গিভেন চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড প্লেস অফ আন্ডারলাইন, অর্থাৎ এই আন্ডারলাইন প্রপোর্শন বলেছে, তাই তো, কিন্তু এখানে আন্ডারলাইন দেওয়া নেই। যাই হোক, এখানে দেখো বলছে এক কথায় আর দিয়েছে মনে হয়, ঠিক আছে, পার্ট অফ দ্য এক্সামিনেশন শুড বি কন্ডাক্টেড বাই দ্য ওয়ার্ড অফ মাউথ, কি বলেছে দেখো, একটা পরীক্ষা যেটা মুখে মুখে নেওয়া হয় তাকে আমরা কি বলি, মৌখিক পরীক্ষা বলি, তাই তো, তাহলে ওরালি হচ্ছে অ্যান্সার, ওরালি মানে হচ্ছে কি মৌখিক, তাহলে একটা পরীক্ষা যেটা মুখে মুখে নেওয়া হয় সেটা হচ্ছে আমরা মৌখিক বলি। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমত্তার সাথে, সেটা তো হবে না। কনফিডেন্সিয়ালি মানে হচ্ছে আত্মবিশ্বাস, সেটাও হবে না। লিটারালি মানে হচ্ছে আক্ষরিক অর্থে, এটা হবে না, তাহলে আমার অ্যান্সার হলো কি না ওরালি, মুখে মুখে যে পরীক্ষাটা নেওয়া হয় সেটা হচ্ছে আমরা কি বলি, মৌখিক বলি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, দেখো এটা আন্ডারলাইন করা আছে কিন্তু আগেরটা আন্ডারলাইন করা থাকেনি। তাহলে হচ্ছে অ্যাপ্ট অফ অ্যাক্টিং, এটা আমরা আগের দিনেই পড়েছি, দেখবে তুমি 2005-এ যে কোশ্চেনটা ছিল সেখানে ছিল অ্যাপ্ট অফ অ্যাক্টিং মানে হচ্ছে যে হঠাৎ করা, ঠিক আছে, অর্থাৎ না ভেবে কিছু করাকে আমরা সেটা বলবো, তাই তো। উইদাউট থিঙ্কিং বলেছে, অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেন উইদাউট থিঙ্কিং মানে হঠাৎ কিছু চিন্তা ভাবনা না করে কিছু বলা, ঠিক আছে। তাহলে এখানে কি অপশন দেওয়া আছে দেখো, কারেজিয়াসলি, কারেজিয়াসলি মানে সাহসের সাথে, এটা সাহসের সাথে কোনো সং নেই, ঠিক আছে। এক্সাইটেডলি, এক্সাইটেডলি মানে হচ্ছে উত্তেজিতভাবে, এটাও নয়। থটলেস মানে চিন্তাহীনভাবে, তাহলে উইদাউট থিঙ্কিং মানে হচ্ছে চিন্তালেসভাবে, তাই তো। আর হচ্ছে ইম্পালসিভ আছে, তাই তো, মানে হচ্ছে আবেগপ্রবণভাবে, এটাও কিন্তু আমার অ্যান্সার হবে না, তাহলে আমার অ্যাকশন হলো থটলেসলি, ঠিক আছে। তারপর দেখো কি কোশ্চেন আছে, বলছে ডাইরেকশন দ্য কোশ্চেন ফ্রম নাম্বার 22 and 23, অর্থাৎ 22-23 নাম্বার কোশ্চেন কি দিয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন অফ ইচ সেন্টেন্স বাই সিঙ্গেল ওয়ার্ড চুজেন ফর দ্য গিভেন অপশন, ঠিক আছে। কি কি দিয়েছে দেখো, বলেছে দ্য পিপল অফ দ্য কান্ট্রি রিবেল এগেনস্ট দ্য অপ্রেসিভ অ্যান্ড ক্রুয়েল রুলার, কি সুন্দর মানে দিয়েছে দেখো, দ্য পিপল অফ দ্য কান্ট্রি মানে হচ্ছে দেশের জনগণ কি করেছে, রিবেল করেছে, রিবেল মানে হচ্ছে বিদ্রোহ করেছে, কার বিরুদ্ধে, এগেনস্ট দ্য অপ্রেসিভ অ্যান্ড ক্রুয়েল রুলার, অপ্রেসিভ মানে হচ্ছে অত্যাচারী, এই অপ্রেসিভ মানে হচ্ছে অত্যাচারী এবং ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, তাহলে অত্যাচারী এবং নিষ্ঠুর ব্যক্তির বিরুদ্ধে মানে যে আমাদের চালাচ্ছে রুলার, তার বিরুদ্ধে কী করেছে না হচ্ছে যে দেশের জনগণ বিদ্রোহ করেছে, তাহলে এখানে তোমাকে বলেছে কি কোনটা ঠিক হবে, ঠিক আছে। তাহলে দেখো ডিক্টেটর মানে কি, এক নায়ক, এক নায়কের সাথে এটা কোনো আমার সম্পর্ক কিন্তু নেই, এক নায়ক, ঠিক আছে। টয়রেন্ট মানে হচ্ছে অত্যাচারী শাসক, তাহলে টয়রেন্টে কিন্তু আমার কিন্তু অ্যান্সার হবে টয়রেন্ট, ঠিক আছে। ডেমোগেগু মানে হচ্ছে জননেতা, ডেমোগেগু মানে হচ্ছে জননেতা, আর এম্পায়ার মানে শাসক, তাহলে এটা একটা হবে না আমার, তাহলে কী হবে না হচ্ছে টয়রেন্ট মানে হচ্ছে কী হবে না হচ্ছে নিষ্ঠুর, তাই তো, বা স্বেচ্ছাচারী শাসক বলা হয় যাকে আমরা। পরের কোশ্চেন বলেছে দেখো, দ্য ম্যান হু পাস্ট হিমসেলফ অফ অ্যাজ অ্যানাদার ওয়াজ ফাইনালি কট বাই দ্য অ্যালার্ট ইউর ডিটেকটিভ, ঠিক আছে। দ্য ম্যান অর্থাৎ কি, যে ব্যক্তি কি করেছে না, হু পাস হিমসেলফ, যে কি করেছে না হচ্ছে যে পাস কাটিয়ে গেছে, অ্যানাদার ওয়াজ ফাইনালি কট অ্যালার্ট, অর্থাৎ বলেছে যে ব্যক্তি নিজেকে অন্যের মতো পাস কাটিয়ে ধরা পড়েছে, ঠিক আছে, তাকে কি বলা হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, রং ডিওর মানে হচ্ছে অপরাধী, 1 নম্বর অপশন। 2 নম্বর হচ্ছে চিট মানে হচ্ছে প্রতারক, ঠিক আছে। ইম্পোস্টার করবো, ঠিক আছে, ইম্পোস্টার মানে হচ্ছে প্রতারক, ঠিক আছে। তাহলে হচ্ছে ট্রেটর মানে হচ্ছে বিশ্বাসঘাতক, এটাও কিন্তু আমার হবে না, তাহলে কী হবে হচ্ছে প্রতারণা করেছে, ঠিক আছে, ওকে, তাহলে অ্যান্সারটা কী হবে প্রতারক। এরপর দেখো কি বলেছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স চুজ অ্যান, অপশান দেওয়া আছে সেটাকে চুজ করতে বলেছে, তাই তো। দ্য ওয়েভ দ্যাট টাম্বেল অন দ্য বিচ আর কল্ড, ঠিক আছে, দ্য ওয়েভ মানে হচ্ছে ঢেউ,
টাম্বেল মানে আছড়ে পড়ে, কোথায় না হচ্ছে বিচে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? না হচ্ছে ট্রাম্বলার, গড়িয়ে পড়া, তাকে গড়িয়ে পড়া বলবো কি? বলবো না, ঠিক আছে। ব্রেকার মানে হচ্ছে চূর্ণকারী ব্যক্তি, সেটাও বলবো না। কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে স্রোত, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো এটাকে? স্রোত, ঠিক আছে। তোমরা স্রোত আর অঙ্ক করেছো না, নৌকার বেগ স্রোত। আর রোয়ার মানে হচ্ছে কি? গর্জন, তো এটা হবে না, তাহলে কি হবে? আমার কারেন্ট হচ্ছে অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন, দ্য অপোজিট অফ হেল্প, হেল্পের অপোজিটকে কি বলা হয়? হেল্পের অপোজিট, হেল্প মানে কি? সাহায্য করা, তাহলে কাউকে বাধা দেওয়া, তাই তো হবে। তাহলে এখানে দেখো বাধা, হেড মানে কি? ঘৃণা করা, হেল্পের অপোজিট হবে না, ঠিক আছে। হেল্পলেস মানে হচ্ছে অসহায়, এখানে হচ্ছে না। হেল্পলেস হবে না, ঠিক আছে। তারপর কি হচ্ছে? হিন্ডারেন্স, হিন্ডারেন্স মানে হচ্ছে বাধা দেওয়া, তাহলে এটাই হবে, ঠিক আছে। এটা কি হবে? হচ্ছে বাধা দেওয়া। আর হচ্ছে স্টপ মানে হচ্ছে থামানো, তাহলে এটা হবে না, তাহলে অ্যান্সার কি হবে? হিন্ডারেন্স। এই ছিল আমাদের কোশ্চেন, ঠিক আছে। 30টা কোশ্চেন আমরা অলরেডি করলাম। তো 30টা কোশ্চেন, সরি 25টা কোশ্চেন আমরা করলাম, আগের দিনে করেছি। আর এই মিলে শেষ হলো তোমাদের কত? না, এটা হচ্ছে 2006-এর যে পুরো ক্লাসটা ছিল WBCS এর, পুরো 6 মাসের ক্লাসটা আমরা, এই 2006 সালের ক্লাসটা আমরা শেষ করলাম। এরপর আমরা 2007-এর ক্লাসটা নিয়ে আসবো। ততক্ষণের জন্য একটু ভালো করে পড়ো, পড়াশোনা করো এবং এগুলো প্র্যাকটিস করো, এগুলো খুব কাজে লাগবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।